শিক্ষককে বহিষ্কারের ঘটনায় ফের উত্তেজনা পানাগড় রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে। শেষমেশ পরিচালন কমিটি বদলানোর দাবি অভিভাবকদের। গত কয়েকদিন আগে পানাগড় রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে নির্মল কুমার ঘোষ নামের এক শিক্ষককে বহিষ্কার করার ঘটনায় ওই শিক্ষককে পুনর্বহালের দাবি নিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। প্রশাসনের মধ্যস্থতায় বিক্ষোভ থেমে গেলেও কাকসার বিডিও অফিসের সমস্ত পক্ষকে নিয়ে বৈঠক করার আশ্বাস দেয় কাকসা থানার পুলিশ আধিকারিকরা। সেই মতো গত কয়েকদিন আগে কাকসা বিডিওর কাছে ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি বিডিওর সাথে বৈঠক করেন বিদ্যালয়ের অভিভাবকেরা। কিন্তু তারপরেও ওই শিক্ষককে পুনরায় কাজে যোগ করানো হয়নি বলে অভিযোগ অভিভাবকদের। মঙ্গলবার এই বিষয়ে প্রধান শিক্ষক অভিভাবকদের নিয়ে বৈঠক করার কথা থাকলেও কোনো বৈঠক না হওয়ায় ক্ষুব্ধ অভিভাবকরা নিজেদের দাবি নিয়ে ফের বিদ্যালয়ে ঘেরাও করে দুপুর থেকে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভের জেরে বিদ্যালয়ে পঠন পাঠন বন্ধ হয়ে যাবে। বিদ্যালয়ের মধ্যে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাকসা থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কয়েক ঘন্টা ধরে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ চলে। পাশাপাশি প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে রীতিমতো প্রধান শিক্ষককে তালাবন্দি করার প্রক্রিয়া শুরু করেন অভিভাবকেরা। যদিও পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়, তবে অভিভাবকেরা দাবি করেন যতক্ষণ না প্রধান শিক্ষক সকলের সামনে পরিষ্কারভাবে জানাবেন যে বিদ্যালয়ের সমস্ত অভিভাবকদের নিয়ে তার কবে তিনি বৈঠক করবেন এবং বরখাস্ত হওয়া শিক্ষককে পুনরায় কবে কাজে যোগ দেওয়া হবে, এই বিষয়ে যতক্ষণ না তিনি সকলের সামনে জানাবেন ততক্ষণ তাদের বিক্ষোভ চলতে থাকবে। বেলা গড়িয়ে শেষ পর্যন্ত বিকেলে প্রধান শিক্ষক 7 দিনের মধ্যে নতুন কমিটি গড়ার বিষয়ে অভিভাবকদের জানালে বিক্ষোভ উঠে যায়। অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে বর্তমানে যে পরিচালন কমিটি রয়েছে সেই পরিচালন কমিটি দুর্নীতির সাথে যুক্ত। লক্ষ লক্ষ টাকার কোনো হিসেব তারা দেননি। অভিভাবকদের নিয়ে এখনও পর্যন্ত কোনো বৈঠক করেননি। বিভিন্ন আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে পরিচালন সমিতির বিরুদ্ধে। অভিভাবকদের সামনে সেই সমস্ত হিসেব নিকেশ তুলে ধরার দাবি জানানো হয়েছে অভিভাবকদের তরফ থেকে। অধিকাংশ অভিভাবকেরাই বর্তমান পরিচালন কমিটিকে মানতে নারাজ, তাই নতুন করে বিদ্যালয় পরিচালন কমিটি তৈরি করার দাবি জানিয়েছেন সকলে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিযোগ, অধিকাংশ ক্লাসরুমের অবস্থা বেহাল। বিদ্যালয়ের অধিকাংশ ক্লাসরুমের ছাদ থেকে সিমেন্টের প্লাস্টার ছেড়ে পড়ছে। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিদ্যালয়ে পড়াশোনা করার জন্য সকলকেই ফিস দিতে হয়। গরমের সময় অধিকাংশ ক্লাসরুমে ফ্যানের কোনো ব্যবস্থা নেই, ফলে গরমের মধ্যেই তাদের ক্লাস করতে হয়। এছাড়াও একজন ভালো শিক্ষককে অনৈতিকভাবে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। তারাও ওই শিক্ষকের পাশে দাঁড়িয়ে ওই শিক্ষককে যাতে পুনরায় বিদ্যালয়ে ফেরানো যায় সেই দাবি তুলেছেন ছাত্রছাত্রীরা। এটা নিয়ে কি বলেছিস মাস্টারমশাইকে? বলেছিস তোরা কি বললেন মাস্টারমশাই? বাথরুমে জল আসে না? এই এই জানলাও লাগিয়েছে। আমাদের ক্লাসের ছেলেদেরকে লাস্টের জানলাটা আজকে খোলার জন্য স্যার বলছে, খুলছেও না জানলাটা, এমনভাবে আটকে গেছে। গরমের মধ্যে ক্লাস করতে হয়? হ্যাঁ। আর বাথরুম ঠিকঠাক আছে? না, পরিষেবা নেই। আর পড়াশোনার পরিষেবা? ওটা নেই। তোমাদের স্কুলের একজন মাস্টারমশাই বিরাজ স্যার, তাকে বার করে দেওয়া হয়েছে, কি বলবে? অনেক ভালো ছিলেন স্যার, স্কুলের উন্নতির কাছে মানে সবসময় থাকতেন বলে পড়াশোনা কেমন করতে? ভালো করে। তোমরা কি চাও? তোমরা কি চাও? তোমরা কি চাও? মানে বিরাজ স্যারকে চাও? কি চাও তোমরা? বিরাজ স্যারকে চাইছেন? কি নাম তোমার? স্কুলের সমস্যা অনেক কিছুই আছে। আমাদের ঠিকমতো মাঝে মধ্যে ক্লাস হয় না। তারপর নির্মল স্যার ক্লাসে এসে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে। আর এমনি আর কোনো সমস্যা চলছে না? আর তেমন কোনো সমস্যা নেই। বাথরুম, হ্যাঁ বাথরুমগুলো সমস্যা, ফ্যানের সমস্যা। ফ্যানের সমস্যা, আমাদের লাস্টের দিকে ফ্যানগুলো চলে না। আমরা যদি স্যারকে বলছি স্যার আমাদের লাস্টের দিকে ফ্যানগুলো চলছে না, তখন স্যার উঁচুতে মেরে উঠিয়ে দিচ্ছে। তারপর বাইরে এত বড় গেট করেছে, কিন্তু আমাদের রুমে ঝুলে ভর্তি। রুমের কোনো ঘটনা নাই, কিছু না। কত বছর থেকে এরকম? ভাঙা, এই নতুন করা হলো, তারপরে পুরো চারদিক দিয়ে জল বেরোয়, পড়তে অসুবিধা হয় না তখন? কি নাম তোমার?